বাংলার নির্বাচনে একটা প্রশ্ন এখন সবার মাথায়। মুসলিম ভোট এবার কাকে যাবে? আগের মতো কি এবার একই দিকে যাবে, নাকি এবার বড় কোনো গেম চেঞ্জ হতে চলেছে? কারণ গ্রাউন্ডে যা হচ্ছে সেটা কিন্তু টিভিতে পুরোটা দেখানো হচ্ছে না। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার সংখ্যা প্রায় 27 থেকে 30%। মানে ইলেকশনের রেজাল্ট ডিসাইড করার ক্ষেত্রে একটা হিউজ ফ্যাক্টর। গত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি বেশিরভাগ মুসলিম ভোটই গেছে টিএমসিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কিন্তু এবার সিনারিও একটু আলাদা হতে পারে। তবে মুসলিমদের ভোট পাওয়ার জন্য টিএমসি এখনও স্ট্রং পজিশনেই রয়েছে, কারণ বিভিন্ন রকমের মাইনরিটির স্কিম, টিএমসির স্ট্রং লোকাল নেটওয়ার্ক, এছাড়া বিজেপিকে আটকানোর মেন ফেস হচ্ছে মমতা ব্যানার্জি। মুসলিমরা কিন্তু এই দেখে ভোট দেয় না যে তাদেরকে উপকার করতে পারে, তাদেরকে ভালো করতে পারে। তারা মেনলি ভোট দেয় যে কে বিজেপিকে আটকাতে পারবে। বিজেপির অপোজিশনে যদি কোনো কলা গাছ থাকে তাহলে তারা কলা গাছকে ভোট দেবে, বিজেপি কোনো মতেই মুসলিম ভোট পাবে না। কিন্তু একটা ইন্টারেস্টিং টুইস্ট এসেছে, সেটা হচ্ছে আইএসএফ, হুমায়ুন কবির, কংগ্রেস, সিপিআইএম এই সমস্ত পার্টি এই বছর কিন্তু অনেক মুসলিম ভোট পেতে পারে। কিন্তু বিজেপি যদি ভাবে এরা অনেক মুসলিম ভোট কাটবে, এমনটাও নয়। হুমায়ুন কবির মুর্শিদাবাদের কিছু আসনে নিশ্চয়ই মুসলিম ভোট কাটবে এবং সে কিছু আসন জিততেও পারে মুর্শিদাবাদে। কংগ্রেস তেমনি মালদাতে কিছু আসন জিততে পারে। তাই মনে এমনটা না যে হুমায়ুন কবির, কংগ্রেস, আইএসএফ এরা গোটা রাজ্যে একটা ফ্যাক্টর হবে। গোটা রাজ্যে কিন্তু ডাইরেক্টলি টিএমসি ভার্সেস বিজেপি হবে। মুসলিমদের একটা বড় অংশ এখনও টিএমসিকে ভোট দেবে। এখন বিজেপির বিজয় নির্ভর করছে হিন্দু কত পার্সেন্ট ভোট বিজেপিতে পড়ছে তার ওপরে। তাহলে প্রশ্নটা রয়ে গেল, এবারও কি পুরো ভোট একদিকে যাবে, নাকি মুসলিম ভোট স্প্লিট হয়ে গেম চেঞ্জ করবে? তোমার কি মনে হয় মুসলিম ভোট এবার কার দিকে যাবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এই ধরনের রিয়েল পলিটিক্যাল অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।